ওদলাবাড়িতে উকি দিচ্ছে অপরাধ চক্র। দেশি ওয়ান শটার সহ গ্রেপ্তার যুবক। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল মালবাজার থানার পুলিশ। ওদলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি দেশি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র সহ সঞ্জীব বৈদ্য নামে এক যুবককে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সঞ্জীব মালবাজার ব্লকের গাজলডোবা 7 নম্বর এলাকার বাসিন্দা। জনবহুল এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়েই ছক কষে মালবাজার থানার সাদা পোশাকের একটি বিশেষ দল ওদলাবাড়ি রানীচিরা সংলগ্ন এলাকায় নজরদারি চালানো শুরু করে পুলিশ। সে সময় অভিযুক্ত সঞ্জীবকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ। এরপর তল্লাশি চালাতেই সঞ্জীবের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় তৈরি ওয়ান শটার বন্দুক। সাময়িক জিজ্ঞাসাবাদের পর সঞ্জীবকে মালবাজার থানায় নিয়ে যাওয়া হয় এবং অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি অন্য কারো কাছে বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার পেছনে সক্রিয় কোনো অস্ত্র পাচারকারী বা অপরাধ চক্রের হাত থাকতে পারে। অস্ত্রটি ঠিক কোথা থেকে এলো, কার মাধ্যমে সঞ্জীবের হাতে পৌঁছালো এবং এটি দিয়ে কোনো বড়সড় অপরাধমূলক কাজের পরিকল্পনা ছিল কিনা সবটাই খতিয়ে দেখছে মালবাজার থানার পুলিশ। কবে থেকে রাখছো বন্দুকটা? ও ছিল কিছুদিন আগেই ছিল। কিসের জন্য নিয়েছিলাম? ওই শখ করে নিয়েছিলাম। কতদিন ধরে ছিল বন্দুকটা তোমার হাতে? ছিল আমার কাছে মোটামুটি ধরেন তাই তা কয়েক বছর হবে? হবে অনেক দিন আগের কথা। এটা সিপিএন আমলের কথা। কি করতাম? ওইটা বাড়তি থাকতো, পরে কিছু করতাম না। আজকে পুলিশ ধরলো, হুম, কিছু বলবাইনি? না কি বলবো, আমার একটা নাতি দেখছিল তো, ওই যে ওই নাতিটা। তুমি কি গুলি টুলি পেয়েছে কি? না না না, খালি বন্দুক? হ্যাঁ ও বহুত পুরানো। ওই বন্দুক নিয়ে তুমি কি এদিক ওদিক ঘুরতা নাকি? না না না, ওগুলা কিছু করতাম না। ওটা বাড়িতেই থাকতো? ওই জং পড়া জিনিস, ওগুলা ইয়ে হয় না কিছু না। কোথা থেকে নিয়ে আসছিল? ওই আমি একটা আদিবাসীর কাছে পাইছিলাম, বয়স্ক লোক ছিল তো, ওনার কাছে একদিন। মানে এখানকার লোকের কাছ থেকে কি কিনছিল? হ্যাঁ হ্যাঁ, এদিকে লোকের কাছ থেকে আমি কিনেছিলাম। কত দিয়ে কিনছিল? ও তখনকার ব্যাপারে মোটামুটি ধরো 3-4 হাজার টাকা নিয়েছিল। কয় বছর আগে? এই 20-22 বছর হবে। নাম কি তোমার? সঞ্জীব। কোনো পার্টি করো তুমি? পার্টি যখন যেটা তখন সেটা। এখন কি করো? এখন আছি বিজেপির মধ্যে। বিজেপিতে আছো? কতদিন ধরে? আছি মোটামুটি বহুত বছরই হয়ে গেছে। কোনো পদে আছো? না, কোনো পদ নেই। তোমার বাড়ি কোথায়? গাজলডোবা। ঠিক। নামটা কি? সঞ্জীব।